ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, গাবতলী বাস টার্মিনালে আদনান তুর্য এবং পাটুরিয়া ঘাট এলাকায় রয়েছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি নাজমুস সালেহীর কাছে। ফিরতি পথে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে শিডিউল বলা চলে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত লেট হচ্ছে। বিশেষ করে একটু আগে এখানে এসেছে রংপুর এক্সপ্রেস, সেটিও লেট করেছে। এর আগে বুড়িমারি এক্সপ্রেস 3 ঘন্টা বিলম্বে এসেছে। তার আগে এখানে যে ট্রেনগুলো আমরা দেখছি সকাল থেকে, উত্তরবঙ্গের ট্রেনগুলো বিশেষ করে প্রতিটাই বিলম্বে এসে পৌঁছেছে। তবে পূর্বাঞ্চলের ট্রেনগুলো সঠিক সময়ে এসছে। তবে উত্তরবঙ্গের যে ট্রেনগুলো এখান থেকে ঢাকায় যখন ছেড়ে গেছে তখন যেমন উপচে পড়া ভিড় ছিল, ঠিক একই রকম ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ট্রেনগুলো ফিরতি পথেও। বিশেষ করে রংপুর, নীলসাগর, বুড়িমারি প্রত্যেকটি ট্রেনেই কিন্তু আমরা দেখেছি ছাদ ভর্তি করে যাত্রী গন্তব্য থেকে ঢাকায় কিন্তু আবার ফিরে আসছে। অর্থাৎ উত্তরবঙ্গ ট্রেনগুলো যাওয়ার সময় শিডিউলে কিছুটা ঠিকঠাক থাকলেও ফিরতে পথে কিন্তু উত্তরবঙ্গের ট্রেনের শিডিউল বলা চলে অনেকটাই ভেঙে পড়েছে। আবার উত্তরবঙ্গের ট্রেন যেভাবে যাত্রী বোঝাই করে ছাদ ভর্তি মানুষ নিয়ে এখান থেকে যাত্রা করেছে, ফিরতি পথেও কিন্তু একই রকম ছাদ ভর্তি মানুষ নিয়েই কিন্তু ফিরে আসছে। অর্থাৎ পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে যাত্রীদের স্বস্তি থাকলেও উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে কিন্তু যাত্রীদের বেশ ভোগান্তি কিন্তু বেড়েছে। আমরা এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে যে কয়েকটি ট্রেন ফিরে এসেছে, পূর্বাঞ্চলের প্রতিটি ট্রেনই আসলে সময় মতো ফিরে এসেছে। যাত্রী চাপ পূর্বাঞ্চলে কিছুটা কম ছিল এবং স্বস্তি নিয়ে পূর্বাঞ্চলের যাত্রীরা কিন্তু কমলাপুর রেল স্টেশনে কর্মজীবী মানুষ ফিরে এসেছেন তারা আবার কর্মে যোগ দেওয়ার জন্য। তবে পূর্বাঞ্চলের থেকে অস্বস্তি ছিল উত্তরবঙ্গের ট্রেনগুলোতেও ছাদ ভর্তি মানুষ ছিল, যাত্রা বিলম্ব। এই ছিল আমার কাছে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব গাবতলী বাস টার্মিনালে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী আদনান তুর্য। দীর্ঘ ছুটি শেষে কিন্তু নগরীতে প্রবেশ করছেন কর্মব্যস্ত মানুষেরা। আজকে ছুটির দিনেই কিন্তু ভোরবেলা থেকে মাঝারি ধরনের ভিড় থাকলেও গাবতলী বাস টার্মিনালে দিন বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়ের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘ অনেক রাস্তা পার হয়ে কিন্তু এই গাবতলী বাস টার্মিনালে যাত্রীরা আসছেন। পাটুয়াটুলি, দৌলদিয়া ঘাট হয়ে আরিচা ঘাট হয়ে কিন্তু তারা এসে পৌঁছাচ্ছেন। পুরো রাস্তাতে ওরকম কোনো ভোগান্তির কথাবার্তা না থাকলেও বাইপালের দিকে কিন্তু দীর্ঘ 2-3 ঘন্টা ট্রাফিক জ্যামে তারা পড়ছেন বলে সবাই আমাদেরকে অভিযোগ জানাচ্ছিলেন। গাবতলী বাস টার্মিনালের এলাকাটা যেহেতু অনেক বড়, বিভিন্ন পয়েন্টে আসলে দূরপাল্লার বাসগুলো তাদের যাত্রীদেরকে নামিয়ে দিচ্ছে এবং বাস থেকে নামার সাথে সাথে কিন্তু যাত্রীরা তাদের লাগেজ নিয়ে দ্রুত আসলে ঢাকার ভিতরে প্রবেশ করার বিভিন্ন পন্থা খুঁজছেন। এই জন্য আসলে তারা লোকাল বাস, সিএনজি এছাড়াও যে বিভিন্ন বাইক রাইড সেবাগুলো রয়েছে সেগুলোর প্রতি কিন্তু তারা ঝুঁকছেন এবং সেখান থেকে কিন্তু একটা ট্রাফিক জ্যাম তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে আর কি। বেশিরভাগ যাত্রী একা একা ফিরলেও কিন্তু আমরা পরিবার সহ বিভিন্ন যাত্রীদেরকে দেখেছি, তারা কিন্তু দাবি করেছেন যে বাইপালের দিকের জ্যামগুলোতেই কিন্তু আসলে তাদের অনেক কর্মঘণ্টা নষ্ট করছে। তারা অনেকেই আশা করেছিলেন যে তারা আসলে 9টা-10টার ভিতরে অফিস ধরতে পারবেন, কিন্তু এখন প্রায় 10:30 বেজে গেছে। এখনো কিন্তু মানুষজন গাবতলী বাস টার্মিনালে এসে প্রবেশ করছেন এবং অনেকেই ভাবছেন যে আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ভিড়টি আরও বৃদ্ধি পাবে। সামনেই টেকনিক্যাল বোর্ডেও কিন্তু কিছু ট্রাফিক জ্যাম সৃষ্টি হচ্ছে। এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে চলে যাচ্ছি মানিকগঞ্জে সরাসরি। ধন্যবাদ। তো মেঘলা মেঘলা আকাশে মৃদু মৃদু বাতাসে কিন্তু একদম দীর্ঘ ছুটির পরে এই পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট, নরোটের যে যাত্রী তারা কর্মমুখী ফিরছে, তাদের যাত্রাটা কিন্তু খুবই স্বস্তি হচ্ছে। আমরা ভোর থেকে এখানে দেখছি যে প্রত্যেকটা যাত্রী এবং কি যারা আছে তাদের চোখে মুখে আনন্দের ছোঁয়া ছিল। পাটুরিয়া ঘাটে এই মুহূর্তে কিন্তু লঞ্চ ঘাটে মাত্র একটি লঞ্চ রয়েছে, আর সবগুলো লঞ্চই কিন্তু আপনার দৌলতদিয়া প্রান্তের উদ্দেশ্যে চলে গিয়েছে। অর্থাৎ প্রত্যেকটি লঞ্চ ফেরিতে কিন্তু উপচে পড়া কর্মমুখী মানুষের ভিড় থাকলেও ঘাট এলাকাতে এই মুহূর্তে পাটুরিয়া এবং দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট মিলে মোট 500-র মতো যানবাহন পারে অপেক্ষা রয়েছে। দ্বিতীয় পাটুরিয়া ঘাট এবং আরিচা ঘাটের একদম
যাত্রী শূন্য অবস্থায় পার হওয়ার জন্য এই যানবাহনগুলো অপেক্ষা করছে। এছাড়াও কিন্তু এইটা আজকের যে আবহাওয়াটা এবং কি সব কিছু মিলিয়ে যাত্রীরাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই যাত্রাটা ফিরতি যাত্রাটা স্বস্তি হচ্ছে এবং শেষ মুহূর্তে তারা একদম ঈদের আনন্দ ভাগাভাগি করে স্বজনদের সাথে কাটিয়ে তারা কিন্তু ঢাকায় ফিরতে পেরে এবং স্বাচ্ছন্দ্য মহাসড়কগুলো ফাঁকা থাকায় তারা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এবং আমরা দেখছি যে কয়টা ফেরিতে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে এসে নঙ্গর করছে, সব কয়টা ফেরি কিন্তু দেখছি যে কানায় কানায় পূর্ণ হয়ে যানবাহন নিয়ে আসছে। এই মুহূর্তে 3 নম্বর ঘাটে এনায়েতপুরী নামের একটি ফেরি কিন্তু 3 নম্বর ঘাটে এসে অবস্থান করেছে এবং সেই ফেরিতে কিন্তু আমরা কানায় কানায় পূর্ণ হতে দেখেছি। এবং সেই ক্ষেত্রে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট, নোরটে মোট 22টি ফেরি, 33টি লঞ্চ এবং 67টি স্পিড বোট চলাচল করছে। যদিও স্পিড বোটে অকটেনের সংকট দেখা দিয়েছে আরিচা ঘাট এলাকাতে। এই ছিল আমাদের কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। পাটুরিয়া, তার আগে গাবতলী ও কমলাপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।